শুধু আল্লাহ, এই সর্বপ্রথম যেই আলিফটা দিয়ে যদি আল্লাহর পরিচয় খুঁজতে চান, এই আলিফ দিয়ে আল্লাহর পরিচয়টা খুঁজেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হলেন আল্লাহ, যিনির কোনো শরীক নাই, একমাত্র ইলাহকে আল্লাহ। কি কইতে ভয় পান নাকি? একমাত্র ইলাহকে আল্লাহ। আল্লাহ কয়জন? না আপনাদের সেগুটিয়ার আল্লাহ আলাদা, আবিদপুরের আল্লাহ আলাদা, এরকম আছে নাকি? সেই জন্যই আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ, যিনির কোনো শরীক নাই। আলিফ বাদ দিয়ে যদি এখন শুধু লাম দিয়ে আল্লাহর পরিচয় করতে যান, তাহলে শুধু লাম দিয়ে আল্লাহর পরিচয় করেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি আল্লাহ, যিনি আসমান এবং জমিনে যাহা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। তাতে কোনো সন্দেহ আছে? এই লাম বাদ দিয়ে যদি আরেকটা লাম দিয়ে আল্লাহর নাম পরিচয় করতে যান, সে লাম দিয়ে আছেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। তিনি হলেন আল্লাহ, যিনি আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের জিম্মাদার, রিজিকের চাবি কাঠির মালিক হলেন আল্লাহ। তিনি কাউকে ইচ্ছা করলে রিজিক বাড়ায়া দেন, কাউকে আবার রিজিক কমায়া দেন, আবার কাউকে রিজিক মিডিয়ামে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্যই আল্লাহর নামের পরিচয়টা ধরে তুললেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। এই আসমান এবং জমিনের মধ্যে রিজিক বন্টনকারী কে? আল্লাহ রিজিক বন্টনকারী। আপনি আমি যদি খানা খাইতে বসি, আমার সামনে প্লেটে খানাগুলি আছে, ভাতগুলি আছে, এটাও আমি গ্যারান্টি দিতে পারি না যে এই সম্পূর্ণ ভাতগুলি আমি খাইতে পারবো। এমনও সময় আছে আমি লুকমা ধরে আমার মুখের কাছে লুকমাটা নিয়ে যাই, হঠাৎ করে আপনার ছোট্ট বাচ্চারা অথবা আমার ছোট্ট বাচ্চারা আমার আপনার সামনে হা করে বলে, বাবা এই লুকমাটা আমার মুখে তুমি দিয়ে দাও। আল্লাহু আকবার। এই প্লেটের মধ্যেও সম্পূর্ণ রিজিক গুলো আমার নাই, একটা লুকমা আমার সন্তানের আছে। আল্লাহু আকবার, আল্লাহ। এখন যদি আপনি শুধু হা দিয়ে আল্লাহর পরিচয়টা ধরেন, তাহলে শুধু হা দিয়ে আল্লাহর পরিচয় আছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং করুণাময়। আল্লাহ, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ কিশীল? কোন সন্দেহ আছে? আল্লাহ ক্ষমাশীল। কারণ দেখেন আল্লাহর মায়াও বেশি, আল্লাহর ক্ষমাও বেশি। আল্লাহর অনেক মায়া, যারা নাফরমানি করে আল্লাহ তাদেরকেও খাওয়ায় কি খাওয়ায় না? দুনিয়ার মধ্যে যদি একটা মানুষ আরেকটা মানুষের সাথে বিরোধ হয়ে যায়, একটা মানুষের কথা যদি আরেকটা মানুষ না শুনে, বাজারে ঘাটে দোকান পাড়ে রাস্তাঘাটে তার নামে সমালোচনা করে আর বলে এই লোকটা বেয়াদব, সে আমার কথা শুনে নাই, গাদ্দার, তার বদনাম করে। কিন্তু আপনি আল্লাহর বান্দা হয়ে আরেকটা লোক আপনার কথা শুনে নাই, সেই জন্য তার বদনাম করেন। আপনি কি একটা বার চিন্তা করে দেখেছেন যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহ প্রত্যেক দিন বান্দাদেরকে ডাকে ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ, বান্দা তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। তারপর আমরা করি না। যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ যেই নদীর মাছ খাওয়ায়, যারা নামাজ পড়ে না বেনমাজি
তাদেরকেও আমার আল্লাহ সেই নদীর মাছ খাওয়া। আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর দয়া আছে না নাই? আছে। আল্লাহর অনেক দয়া, অনেক মায়া। সেই জন্যই আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে রিজার্ভ করে রেখেছেন বান্দা বান্দির নিয়ামত, বান্দা বান্দির নিয়ামত রিজার্ভ করে রেখেছেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে আমার আল্লাহ আমাদের জন্য রিজিক ভান্ডার, রিজিকের ভান্ডার তৈরি করে রেখেছে। আল্লাহু আকবার। কেমন তৈরি করে রেখেছে তার গুণগান বলে কখনো শেষ করা যাবে না। এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। আল্লাহ কোরআনে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের জন্য এমন নিয়ামত রেখেছি, দুনিয়ার সব গাছগুলি যদি কেটে কলম বানানো হয়, আর দুনিয়ার প্রত্যেকটা সাগরের পানি যদি কালি বানানো হয়, ওই গাছের কলম দিয়া আর সাগরের পানির কালি দিয়া যদি আমার নিয়ামত লেখা হয়, সাগরের পানির কালি শেষ হয়ে যাবে, গাছের কলমগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আমি মাওলা পাকের নিয়ামত লেখা শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। এটা বিশ্বাস হয় না? আল্লাহ তাআলার নিয়ামত লেখা যে শেষ হবে না, এটা বিশ্বাস হয় না? আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। এই বিশ্বের মধ্যে কত কোটি মানুষ আছে? হ্যাঁ, কত কোটি বলেন তো? না, এটা তো বাংলাদেশের। আচ্ছা, বাংলাদেশ নিয়ে ধরেন, বাংলাদেশে 18 কোটি মানুষ। তাহলে 18 কোটি মানুষের যে ফিঙ্গার আছে, একজনের সাথে আরেকজনের ফিঙ্গার কি মিলে? যারা বাহিরে যান ফিঙ্গার দেওয়া লাগে না? ফিঙ্গার দেওয়া লাগে না? তাহলে এই ফিঙ্গারের মধ্যে আপনি দেখবেন কত সুন্দর সুন্দর করে আল্লাহ কোয়েলের মতো কাজ করে রাখছে, ঠিক না? কত সুন্দর করে সূক্ষ্ম সূক্ষ্ম আল্লাহ তাআলা ফিঙ্গার দিয়ে রাখছে। একটা রোগ এদিক সেদিক হইলে আপনার ফিঙ্গার ক্যান্সেল। তাহলে 20 কোটি মানুষের 20 কোটি আইটেম, এমন করে পুরো পৃথিবীর মধ্যে কত কোটি আইটেম আল্লাহ তাআলা শুধু আঙ্গুলে দিয়ে রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা নিয়ামত যদি এখানেও লেখেন তো শেষ হবে না। শেষ হবে? শেষ হবে না। শুধু তাই নয়, আপনি দেখেন আমার আপনার চোখ কয়টা? 2টা চোখ। ক্যামেরা, মোবাইল, প্রত্যেকটার মধ্যে মেমোরি আছে, সেট মেমোরি হোক, এক্সট্রা মেমোরি হোক, কিন্তু প্রত্যেকটা মেমোরির একটা সীমাবদ্ধতা আছে কি নাই? আছে। যখন এই মেমোরি ফুল হয়ে যায়, ইচ্ছা করলেও আর কোনো গজল ওয়াজ ঢুকাইতে পারবেন না, আরেকটা ফরম্যাট করার পরে ঢুকাইতে পারবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্মের পর থেকে আমাকে আপনাকে 2টা মেমোরি দিয়ে রাখছে। চোখ, জন্মের পর থেকে পুরা পৃথিবী দেখেন, মৃত্যুর আগ পর্যন্ত পুরা পৃথিবী দেখেন। ছোটকালে যেটা দেখছেন সেটা কি বড়কালে দেখলে কি ছোটকালেরটা ডিলিট করে আবার ওটা দেখতে হবে? তাহলে আপনি চিন্তা করেন, আমার আল্লাহ আপনাকে আমাকে কত জিবি মেমোরি শুধু দিয়ে রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, প্রত্যেকের ঘরে তো মোটর আছে, আছে না? মোটর চললে কারেন্ট বিল প্রয়োজন হয় কি হয় না? হয়। এখন আমি আপনি যে আমার মুখ দিয়া খানা খাই, যেটাই খাই সেটা পেটের মধ্যে গেলে সব সমান, সমান না? এখন মোটর ছাড়া কি এগুলা করা সম্ভব? মোটর ছাড়া কি সম্ভব? তাহলে বিদ্যুৎ আমার আপনার শরীরে দিয়েছে কে? আল্লাহ। এখন রব্বে কারিম যদি বলে, বান্দা
আমি তোমাকে সৃষ্টির পর থেকে তোমার ভিতরে আমি কয়েকটা আইটেমের শুধু মোটর ফিট করে দিয়েছি। কারণ পানিটা খাওয়ার পরে এই পানিটা সাপ্লাই করার জন্য একটা মোটর আছে, ভাত খাওয়ার পরে এই ভাতটা সাপ্লাই করার জন্য একটা মোটর আছে, তুমি ডাইল খাওয়ার পরে এই ডাইলটা সাপ্লাই করার জন্য একটা মোটর আছে। আমার রব্বে কারিম যদি বলে, বান্দা তোমাকে দুনিয়াতে পাঠানোর পরে আমি যে তোমার ভিতরে শুধু মোটরগুলা ফিট করছি, এই মোটর যে কারেন্টে চলছে এই কারেন্টের বিলগুলা দিয়ে যাও, অস্তিত্ব থাকবে? উস থাকবে? তারপর বলে আল্লাহ দিছে না আমাদেরকে, আল্লাহর নিয়ামত বলে নাই। কত বড় নাফরমান! আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করি কিন্তু আল্লাহ তাআলা কাজ করি না। আমার রব এমন রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় ধরে তুলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক, তিনির কোনো শরীক নাই। সন্দেহ আছে?